টাইপের হয়, একটা হচ্ছে আপনার আইকনিক অথবা সিম্বলিক। হ্যাঁ, দেখেন যেখানে অ্যাপেলের লোগো আছে, এটা জানি কিসের লোগো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরেকটা আছে যে শুধু লেখা থাকে, ওকে, ওখানে কোনো আইকন থাকবে না। একটা হচ্ছে আইকন, একটা হচ্ছে লেখা। ওকে, লেখার ভিতরেই আপনাকে বিভিন্ন ধরনের একটা স্টোরি বা একটা মেসেজ নিয়ে আসতে হবে, ঠিক আছে। আরেকটা আছে লেখা এবং টেক্সট, দুইটার কম্বিনেশন। ওকে, সো এই তিন টাইপের লোগো অ্যাকচুয়ালি নর্মালি হয় এখন। মানে এগুলার ভিতরেই অনেক ভেরিয়েশন, বাট নর্মালি মোটা দাগে বলতে গেলে যে লোগো অ্যাকচুয়ালি তিন ধরনের হয়। একটা হচ্ছে আইকনিক অথবা সিম্বলিক, একটা হচ্ছে লোগো টাইপ বা ওয়ার্ড মার্ক লেখা দিয়ে যেটা হয়, আর একটা হচ্ছে কম্বিনেশন মার্কস। ওকে, সো আবারও বলতেছি যে তিন টাইপের লোগো হয়, একটা হচ্ছে আইকনিক অথবা সিম্বলিক, একটা হচ্ছে লোগো টাইপ এবং ওয়ার্ড মার্ক, আর একটা হচ্ছে কম্বিনেশন মার্ক। হ্যাঁ, একটাতে শুধু আইকন থাকবে, একটাতে শুধু লেখা থাকবে, আর আইকন এবং লেখা দুটো একসাথে কম্বিনেশন থাকবে। এই যে দেখেন এটা, অথবা এই যে স্টার বাক্সের লোগো যদি দেখেন, এখানে আইকনও আছে, লেখাও আছে। ওকে, সো এই জিনিসটা আমরা মনে রাখবো। খুব সিম্পল, হয়তো আমরা জানি, নিজেরাই জানি, বাট জিনিসটা আসলে ক্লাসটা কিসের? ওকে ফাইন। আমার তো বোর্ডে কথা বলতে হবে, সো বোর্ডের কথাগুলো কিভাবে রেকর্ড হবে? দরকার আছে বোর্ডের কথা রেকর্ড হওয়ার? আচ্ছা, আমি এখানে রাখি হেডফোনটা, যতটুকু আসে আসবে, আর আমি নর্মালি করে কথা বলবো। এই পয়েন্টগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, দেখি আজকে না হইলে আরেকদিন নিব, কতটুকু হয় দেখা যাক।
করেন তাহলে দেখতে পাবেন যে এখানে অ্যাকচুয়ালি লোগো ডিজাইনের প্রসেসটা আছে, যে অ্যাকচুয়ালি আমাদের লোগো ডিজাইনের প্রসেসটা কিরকম হবে। ওকে, প্রথমে দেখেন ব্রিফ, এরপর আছে রিসার্চ, এরপর আছে রেফারেন্স, এরপর আছে স্কেচিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং, হ্যাঁ, এরপর আছে রিফ্লেকশন। রিফ্লেকশন বলতে হচ্ছে যে এই যে 1 2 3 4 না, ব্রিফ করলেন, রিসার্চ করলেন, রেফারেন্স আনলেন, স্কেচিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং সাজাইলেন, এরপর রিফ্লেকশন করলেন। রিফ্লেকশন হচ্ছে যে আপনি পিসিতে বসে যে ডিজাইনটা করবেন, তার মানে কতখানি পরে পিসি আসলো দেখছেন, মানে কতখানি পরে আপনাকে সফটওয়্যারে বসতে হইতেছে। এরপর রিভিশন, এরপর প্রেজেন্টেশন, এরপর ডেলিভারি, এরপর সাপোর্ট। ঠিক আছে, তাহলে এক এক করে জিনিসগুলোতে আসি। ব্রিফ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, শুধু লোগো ডিজাইনের ক্ষেত্রে না, সব ডিজাইনের ক্ষেত্রেই ব্রিফ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, দীপা যেটা বলতেছিলেন যে ক্লায়েন্ট ব্রিফ করবে কিনা, অবশ্যই বিজনেস কার্ডে যেরকম ব্রিফ করছে, ফ্লায়ারে যেরকম ব্রিফ করছে, লোগোতেও ঠিক একইভাবে ব্রিফ করবে। কিন্তু লোগোর ব্যাপারটা কি হয় যে এখানে ক্লায়েন্ট বিভিন্নভাবে ব্রিফ করতে পারে। একটা হয়েছে যে সে কিছু লোগো দিয়ে দিবে, বলবে যে আমার এই ধরনের লোগো পছন্দ, তুমি এই টাইপের লোগো করার চেষ্টা করো, ঠিক আছে। কিন্তু আপনি যদি আবার ওই টাইপের লোগো করতে যান, দেখা যাবে যে ক্লায়েন্ট এটা রিজেক্ট করে দিবে, একদম যদি ওরকম করতে যান, ঠিক আছে। সে কিন্তু একটা আইডিয়া দিছে আপনাকে যে আমার এই ধরনের লোগোগুলো পছন্দ, এই ধরনের থিমগুলো পছন্দ, এই ধরনের কনসেপ্টগুলো পছন্দ, তো তুমি আমার লোগোতে অন্যরকম ভাবে এই কনসেপ্টগুলো নিয়ে এসে আমার কাজ করার চেষ্টা করো, একটা আছে। 2 নাম্বার আরেক ধরনের ব্রিফ আছে যে ক্লায়েন্ট সবকিছু বলে দেয় আইডিয়া সহ, যে একটা ধরেন একটা একটা ইয়া থাকবে, একটা মানুষের মধ্যে একটা শেপ থাকবে, তার হাতে একটা বই থাকবে, তার হাতে একটা বই থাকবে, সেই থাকবে, এই কালারগুলো থাকবে, এটা সেটা হ্যান ত্যান মোটামুটি বলে দেয়। সো ওগুলাতে কিন্তু কষ্ট কম, জাস্ট সে বলে দেয়, ওগুলাতে জাস্ট আপনি নিজের মতো করে একটু কালার টালার দিয়ে ইয়া করে আপনি ডেলিভারি দেবেন। বাট সব থেকে বেশি টাফ যেটা, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, ক্লায়েন্ট যে ওই যে ব্র্যান্ডের কথা যেটা বললাম, একদম মানে ব্র্যান্ড করার জন্য বলে দিবে যে একদম আইডিয়া থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু তুমি করো। সে জাস্ট কিছু কিছু জিনিস বলে দিবে, যে তার কি কোম্পানি, কি ধরনের কাজ করে, তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি, তারা কই যাইতে চায়, তাদের তাদের মানে তাদের টার্গেটটা কি, তাদের অডিয়েন্স কারা, এই জিনিসগুলো হয়তো তারা বলে দিবে। কিন্তু লোগো সম্পর্কে কিন্তু কিচ্ছু বলবে না, কি কালার দিতে হবে, কি কনসেপ্ট দিলে ভালো হয়, এটা সেটা হ্যান ত্যান বলে দিবে, যে তুমি তোমার মতো করে করো। এই ধরনের লোগোতে কিন্তু আপনার ইয়াও বেশি, মানে কি বলে, মানে অ্যামাউন্টও বেশি। এই ধরনের লোগো যখন আপনি ক্লায়েন্ট করতে দিবে, ওগুলাতে কিন্তু আপনি বেশি ডিমান্ড করতে পারবেন। ওকে, আর সবকিছু বলেই দিছে ক্লায়েন্ট, জাস্ট আপনি সাজাবেন, ওগুলাতে কিন্তু ক্লায়েন্ট নিজেরাই বেশি টাকা দিতে চায় না। জাস্ট সে হয়তো বা ইলাস্ট্রেটর পারে না, হ্যাঁ, বাট তার কাছে কনসেপ্ট আছে, সে বলে দিবে। ওকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কম্পিটিশনের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন লোগো ডিজাইনে, মেনলি আমি আপনাদেরকে বলবো কম্পিটিশনে কাজ করার জন্য। ওকে, সেটা প্রথমে freelancer.com দিয়ে শুরু করবেন, এরপরে আস্তে আস্তে 99 ডিজাইনে চলে যাবেন। ওকে, সো কম্পিটিশন নিয়ে যখন কাজ করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্রিফ কিন্তু ক্লায়েন্ট সবকিছু হয়তো ব্রিফ নাও করতে পারে, হ্যাঁ। সো তখন আপনাকে যেটা করতে হবে, আমি একটু যদি আপনাদের কি 99 ডিজাইনের উপর ক্লাস হয়েছে, সরি ফ্রিল্যান্সারের উপর হয়েছে, ফ্রিল্যান্সারের উপরে ক্লাসগুলো একটু বলছিলাম না, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ব্যাপারগুলো কিভাবে বুঝতে হবে, তার দেশে ঢুকে তার তার হ্যাঁ তার তার কালচার, তার ট্রেডিশন, তার তার ইয়ের ব্যাপারগুলো, রাইট। সো ওই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করবেন যে ব্রিফে যদি কোনো কিছু মিসিং থাকে, ব্রিফে অনেক কিছু মিসিং থাকতেই পারে। ওকে, সো ওই ব্যাপারগুলো তার ওই ওই জায়গাগুলো থেকে বের করে নেওয়ার চেষ্টা করবেন। আর ক্লায়েন্টের কাছ থেকে যদি জানা যায়, তাইলে মানে জানার মতো অপশন থাকে, তাহলে ক্লায়েন্টের কাছে জানতে যাবেন। ওকে, যেটা বলে যে একটু ডিটেকটিভ হন, ব্রিফে ডিটেকটিভ হইতে হবে, কারণ নর্মাল ব্রিফ ক্লায়েন্ট যতটুকু বলে দিছে ততটুকু নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার কাজ ততটুকুই হবে যতটুকু অন্যরা করছেন। ওকে, সো আপনি কিন্তু এক স্টেপ উপরে থাকতে হবে, এক স্টেপ আগে থাকতে হবে, সেই জন্য কিন্তু আপনাকে আরো ভিতরে ঢুকতে হবে, যে ওকে ফাইন আমি আর একটু ভিতরে ঢুকি। ওকে, সো ওই ব্যাপারটা, সো এই যে ব্রিফের সাথে রিসার্চের ব্যাপারটা, হ্যাঁ, ব্রিফের সাথে রিসার্চের ব্যাপারটা, যে ও কি ধরনের চাচ্ছে এবং সেই ব্যাপারে রিসার্চ। রিসার্চ বলতে জাস্ট খুব সিম্পল, গুগলে ঢুকবেন, গুগলে ঢুকে দেখবেন যে সে যে কোম্পানিগুলোর কথা বলছে সেটা সেটা কিরকম হয়, বা সেক্ষেত্রে ধরেন একটা জিনিস একটু দেখে, যেমন রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো দেখেন, এই যে অনেক লোগো আছে। যদি মনে করেন আপনি কন্টেস্টে উইন করতে চান, তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে কোনো লোগো নেওয়া যাবে না,
ওকে, এখান থেকে আলাদাভাবে কোনো কিছু তৈরি করতে হবে। ওকে, দেখতেছেন যে প্রায় প্রত্যেকটার মধ্যে বিল্ডিং ঘর বিল্ডিং ঘর বিল্ডিং ঘর, চাবি এটা সেটা হ্যান ত্যান। ওকে, সো যদি মনে করেন যে আপনি কন্টেস্টে উইন করতে চান বা যদি মনে করেন যে আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে বিল্ডিং ঘর চাবি এটা সেটা এটা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে হবে, একদমই ডিফারেন্ট থিং। ঠিক আছে, কিন্তু রিয়েল এস্টেটের সাথে যাইতে হবে। আবার দেখলে যেন মনে হয় মানে একটা অ্যাটলিস্ট একটা ডেভেলপিং কোম্পানি। আবার এমন কিছু ধরেন রিয়েল এস্টেট কোম্পানির লোগো ডিফারেন্ট থিং করতে হন্ডা নিয়ে আসলেন, গাড়ি নিয়ে আসলেন, তাইলে তো আবার মুশকিল। ঠিক আছে, তখন তো আবার প্রবলেম আছে। ঠিক আছে, এখন ধরেন এই ধরনের লোগো, এগুলো তো মানুষের ভাষা না, মানুষের ভাষা না, এগুলো মানুষের ভাষা। সো আপনি যদি এই লোগোর মধ্যে পাখির ভাষা নিয়ে আসেন, সমস্যা কি? ওয়াই নট? ঠিক আছে, পাখির ভাষা দিয়েও তো আমি একটা সুন্দর একটা জিনিস বুঝাইতে পারি রিয়েল এস্টেটে, তাই না? সো ওইটাই বলতেছি যে যদি মনে করেন আপনি কন্টেস্টে উইন করতে চান এবং যদি আপনার ওখানে ইয়া থাকে, স্বাধীনতা থাকে, তাহলে আপনি ঠিক এই জিনিসগুলো বাদ দিয়া অন্য কিছু চিন্তা করবেন। ওকে, কখনোই এখান থেকে কপি করার দরকার নেই। আর এমন যদি হয় যে ফাইবার একটা কাজ পাইছেন $5, ঠিক আছে, সো চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আপনি যে ইয়াটা কাজটা করতেছেন ওটার অ্যাকচুয়ালি ডিমান্ড কিরকম বা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কতটুকু চাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবং আপনি কিন্তু যদি ইয়া হয় তাহলে কিন্তু আপনি কান্ট্রি ওয়াইজও আপনি সার্চ করে দেখতে পারেন, তাহলে আরও বেশি বেটার হয়। হ্যাঁ, যে ডেনমার্কের ক্লায়েন্ট যদি হয় তাহলে একটু দেখে নেন ডেনমার্কের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর লোগো অ্যাকচুয়ালি কিরকম হয়, তাদের কালারটা এটা সেটা এই ব্যাপারগুলো। ওকে, খুব ইম্পর্টেন্ট, রিসার্চের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি রিসার্চ ভালো করে না করতে পারেন তাহলে খুব মুশকিল। এরপর রেফারেন্সের ব্যাপারটা এরকমই যে ওই যে কয়েকটা দেখে আপনি একটা রেফারেন্স নিলেন যে আপনি আপনার ডিজাইনটা কিরকম হবে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে স্কেচিং এন্ড কনসেপচুয়ালাইজিং। দেখছেন কত বড় করে দিছে এটা, এই যে গোলগুলো আছে সব থেকে বড় হয়েছে এটা, খেয়াল করছেন? সো এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এই যে এরকম, এই যে স্কাইপির লোগোটার দিকে যদি আমরা দেখি ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। দেখেন প্রথমে কাগজে কলমে করছে, এরপর ওখান থেকে একটা সাদা কালো ভার্সন, ওখান থেকে একটা কালার ভার্সন। ওকে, সো ডোন্ট গো ফর কালার ভার্সন ফার্স্ট। ওকে, প্রথমে কালার ভার্সনের দিকে যাওয়ার কোনো দরকার নেই, প্রথমে একটা স্কেচ করেন। আর এখানে স্কাইপের লোগোটা কত সুন্দর দেখা যাচ্ছে না? আর মনে করেন এত সুন্দর স্কেচ তো আমি করতে পারি না, দরকার নেই। লিখতে তো পারবেন, লিখতে তো পারবেন যে কিরকম হবে, যে আমার উপরে একটা শেপ থাকবে, নিচে একটা লেখা থাকবে, হ্যাঁ, লেখাটার এই যে জায়গাটা এরকম করে একটু ঘুরাই দিব, এই জিনিসটা লিখতে তো পারবেন, এনাফ। স্কেচ কিন্তু ক্লায়েন্ট দেখবে না, স্কেচ হচ্ছে আপনার জন্য, জাস্ট আপনি নিজের মতো করে কাগজে কলমে বইরা বানান, জাস্ট কোনো রকম করে। কারণ কারণ কি, এটা কারণ কি জানেন? কারণ ইলাস্ট্রেটরে কিন্তু আমি যারা কাজ করে ইলাস্ট্রেটরে কিন্তু ওরকম এক্সপার্ট আমি না। সো ইলাস্ট্রেটর আমি যেমনি খুশি ওরকম করে হয়তো আমি করতে নাও পারতে পারি। ঠিক আছে, আমি একটা কাগজে কলমে যতটুকু মানে নিজের মতো করে করতে পারবো, কিন্তু সফটওয়্যারে বসে সেটা পারবো না, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, সো এর জন্য অ্যাকচুয়ালি আপনার কাগজে কলমে করেন, ওখান থেকে একটা ফাইনাল করেন, সেখানে এরপরে এই যে দেখেন এখানে একটা জিনিস লেখাই আছে, অলওয়েজ স্টার্ট অন পেপার। ওকে, স্কেচ এভরি সিঙ্গেল আইডিয়া, ইভেন দ্য ব্যাড ওয়ান্স। দ্য ব্যাড ওয়ান্স মানে আপনার যে আইডিয়াগুলো আসতেছে ব্রিফের উপরে বা আপনার যে ডিজাইনটার উপরে যে আইডিয়াগুলো আসতেছে, প্রত্যেকটা আপনি কিছু একটা এঁকে ফেলেন যেন আপনি পরবর্তীতে দেখলে বুঝেন, বা লিখে ফেলেন দরকার পড়ে। যদি আঁকতে না পারেন, যদি আপনি মনে করেন যে না আঁকার হাত খুব পচা, সমস্যা নেই, লিখে ফেলেন। ওকে, ইভেন আপনার কাছে পছন্দ না হইলেও ওটা লেখেন, কারণ ওটার সাথে ওটা আপনি কোনটা কোন দিক দিয়ে রিলেশন করতে পারবেন, কারণ অনেকগুলো পাবেন তো আপনি আইডিয়া, কোনটা রিলেশন করতে পারবেন। পরে দেখা যাচ্ছে হয়তো বা যে খারাপ যে আইডিয়াটা ছিল ওইটা হয়তো বা কোনো দিক দিয়ে কোনো কিছু রিলেশন, কোনো দিক দিয়ে আপনি রিলেট করে দিতে পারছেন। ঠিক আছে, তো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই, আইডিয়া তো ক্লায়েন্টকেও তো দেখা যাচ্ছেন না, সমস্যা কি? আপনি নিজের জন্য যা কিছু মাথায় আসে লিখে ফেলেন, দরকার পড়লে একটা সাথে নোটবুক রাখেন, একটা কলম রাখেন, বাইরে যাইতেছেন রাস্তায় চোখ পড়তেছে একটা আইডিয়া চলে আসলো, বাসায় যাইতে ভুলে যাবেন তো। ঠিক আছে, লিখে রাখেন। খাতা কলম না থাকলে মোবাইলে মেসেজ অপশন বের করে মেসেজে লিখে রাখেন যে আমি এরকম একটা জিনিস দেখছি, এরকম একটা জিনিস বানাবো বা এরকম একটা জিনিস হইতে পারে। ঠিক আছে, আপনার ধ্যানে জ্ঞানে চিন্তা ভাবনা যখন লোক কাজ করবে তখন কে আপনার কাটবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি কম্পিউটারে বসে চিন্তা করবো লোকের কথা, তাহলে ওরকমই হবে। ঠিক আছে, ওকে, সো এই জিনিসটা মনে রাখেন যে অলওয়েজ স্টার্ট অন পেপার, স্কেচ এভরি সিঙ্গেল আইডিয়া ইভেন দ্য ব্যাড ওয়ান্স, এবং কিপ ইট সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, স্কাইপি না তো এখন বাংলাদেশি নর্মালি যারা লোগো ডিজাইন করে, আমি শিওর মোটামুটি তাদেরকে লোগো ডিজাইন করতে দিলে, স্কাইপি লোগো ডিজাইন যদি করতে দিই, সে একটা হেডফোন আনবে, সে একটা মাইক আনবে। ঠিক আছে, কারণ স্কাইপিতে কথা বলা যায়, কথা
কথা শোনা যায়, তারপরে সে একটা ক্যামেরাও আনবে, কারণ কি বলো এটারে, হ্যাঁ, কারণ ভিডিও চ্যাট করা যায়, ঠিক আছে। তো দুনিয়ার স্কাইপিতে যত কিছু আছে সব কিছু সে লোগোতে নিয়ে আসবে, হ্যাঁ। সো এখানে কি শুধুমাত্র এটা এস, যদিও ওই পিছনের শেপটার একটা মিনিং আছে, আকাশ, এক্স্যাক্টলি। ওকে, দেখছেন আকাশের সাথে, সো আর কি লাগে, সে আকাশ দিয়ে দিছে এখানে। ওকে, আকাশের সাথে এস মানে আকাশের মধ্যে স্কাইপি। ওকে, সবকিছু তো আকাশ বেশি হচ্ছে না, এই নেটওয়ার্কের এই যে তরঙ্গের ব্যাপার স্যাপার এটা সেটা,